রাশিয়ার বিমান ঘাঁটিতে নতুন করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আর এসব ফলো করার জন্য নতুন করে আবার স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া। এদিকে ইউরোপের দেশ বিশেষ করে ব্রিটেন আগামী এপ্রিলের মধ্যে নতুন করে 1 লাখ ড্রোন ইউক্রেনকে সরবরাহ করা সহ সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেছে। আর এতে করেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের নতুন আলোচনা শুরু হয়েছে। এই যুদ্ধ কি নতুন করে মোড় নিতে যাচ্ছে বড় কোনো সংঘর্ষে? তাই আজকে বিশ্লেষণ করব এই রিপোর্টে। আগামী বছরের এপ্রিল নাগাদ ইউক্রেনকে 1 লাখ ড্রোন সরবরাহ করতে চায় ব্রিটেন। 4 জুন দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই অঙ্গীকার করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জার্মানির সঙ্গে সহসভাপতিত্বে আয়োজিত 50 রাষ্ট্রের ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ মিটিংয়ে ড্রোন সরবরাহের ঘোষণা দেবেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। বৈঠকের আগে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউক্রেনের প্রতি সমর্থনে ইতিমধ্যে গোলাবারুদ সরবরাহ করে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে ব্রিটেন। সমর্থন আরও জোরালো করতে চলতি বছরে তাদেরকে হাজার হাজার ড্রোন সরবরাহ করা হবে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউক্রেনের জন্য 450 কোটি পাউন্ড সামরিক সহায়তার মধ্য থেকেই এই ড্রোন প্যাকেজ প্রদান করা হবে। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে 35 কোটি পাউন্ড। এছাড়া জানুয়ারি থেকে 1,40,000 আর্টিলারি শেল ইউক্রেনে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে লন্ডন। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে আরও 24 কোটি 70 লাখ পাউন্ড ব্যয় করা হবে বলেও ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার একটি স্বাধীনভাবে প্রস্তুতকৃত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা বা স্ট্র্যাটেজিক ডিফেন্স রিভিউ অনুমোদন করে ব্রিটিশ সরকার। রাশিয়ার মতো হুমকি মোকাবেলায় প্রযুক্তি নির্ভর অধিকতর শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা প্রয়োজনীয়তা নিয়ে সেখানে জোর দেওয়া হয়। ইউক্রেনে 3 বছরেরও বেশি সময় ধরে চলা রুশ আগ্রাসন মোকাবেলায় ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেওয়ার পরিকল্পনা করছে লন্ডন। এদিকে রাশিয়ার 4টি সামরিক ঘাঁটিতে 40টি বোমারু বিমান বা যুদ্ধ বিমানের ওপর হামলার দাবি করেছে ইউক্রেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, এসবিইউ সিকিউরিটি সার্ভিস পরিচালিত স্পাইডারস ওয়েব অপারেশনের আওতায় এই হামলায় 117টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এসবিইউ সূত্র বিবিসি নিউজকে বলেছে, এই হামলার প্রস্তুতিতে প্রায় 1.5 বছর সময় লেগেছে। কঠোর ভ্রাম্যমাণ কেবিনে গোপন ড্রোন রাখা ও সেগুলো বিমান ঘাঁটির কাছে নেওয়া এবং এরপর সময় মতো আঘাত হানতে এই সময় লেগেছে। রাশিয়া তার 5টি অঞ্চলে এই হামলার ঘটনা নিশ্চিত করে একে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যায়িত করেছে। ওদিকে ইউক্রেনে রাতভর সেখানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। 2014 সালে দখল করে নেওয়া ক্রিমিয়ার দক্ষিণাঞ্চল সহ ইউক্রেনের মোট ভূখণ্ডের 20% এখন মস্কোর নিয়ন্ত্রণে। সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্টে জেলেনস্কি বলেন, তিনি অভিযানের সাফল্যের জন্য এসবিইউ প্রধান ভাসিল মালিউককে অভিনন্দন জানিয়েছেন। সবচেয়ে চমৎকার বিষয় হলো, রাশিয়ার অভ্যন্তরে এই অভিযানের অফিস ছিল রাশিয়ার এফএসবির কাছে। ইউক্রেনের প্রেসিডেন্ট এই তথ্যই জানিয়েছেন। জেলেনস্কি জানিয়েছেন, এই অভিযানের সাথে জড়িতরা হামলার আগে নিরাপদে রাশিয়া ছেড়ে চলে এসেছেন। এসবিইউ ধারণা করছে, হামলায় রাশিয়ার কৌশলগত বিমান পরিবহনের প্রায় $7 বিলিয়ন ক্ষতি হয়েছে। তারা শিগগিরই বিস্তারিত জানাবে বলেও জানিয়েছে। তবে ইউক্রেনের দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি কোনো গণমাধ্যম। যদিও এসবিইউ সূত্র বিবিসিকে দেয়া বিবৃতিতে বলেছে, রাশিয়ার 4টি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে 2টি ইউক্রেন থেকে হাজার হাজার মাইল দূরে। যেসব ঘাঁটিতে হামলা হয়েছে সেগুলো হলো সাইবেরিয়ার ইরকুতস্কের বেলায়া, রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ওলেনিয়া, মধ্য রিয়াজানের ডিয়াজিলেভো ও মধ্য ইভানভো অঞ্চলের ইভানভো ঘাঁটি। এসবিইউ সূত্র বলছে, যেসব যুদ্ধবিমান হামলা হয়েছে তার মধ্যে পরমাণু ক্ষমতা থাকা TU-95, TU-22, M3 ও A-50 বোমারু বিমান আছে। নতুন করে রাশিয়ায় এমন হামলায় অবাক হয়েছে রাশিয়া এবং তারা নতুন করে মহাকাশে
স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে, যাতে করে নতুন নতুন প্রযুক্তি আর এই যে ড্রোন হামলা সেগুলোকে তারা মোকাবেলা করতে পারে। নতুন করে রাশিয়া আর ইউক্রেনের এই যে উত্তেজনা এবং সেখানে ইউরোপের দেশগুলো যুক্ত হওয়া এবং আমেরিকার যুক্ত হওয়া, সেটি নতুন উত্তেজনা তৈরি করছে এবং আগামী দিনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেই শঙ্কায় আছেন বিশ্ব সম্প্রদায় এবং অনেকেই বিশ্লেষণ করছেন যে এটি আরও বড় আকার নিতে পারে।